সোমাইয়ের সাথে রাজের রোমান্টিক কথাগুলো মৌয়ের কলেজে এসে আঘাত করছে। সমুদ্রের ঢেউ যেমন তীরে এসে আঘাত করে, ঠিক তেমনি রাজকে যখন সোমাইয়া ফোনে কিস করে তখন মৌয়ের চোখের কার্নিশ পেয়ে টুপ করে এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ে। সদ্য কাজল দেওয়ার চোখটা আষাঢ়ির সময় যেমন নদী টইটম্বুর থাকে তেমনি হয়ে আছে। দেখতে দেখতে বিয়েবাড়িতে এসে পড়ে। বিয়েবাড়িতে একটা ছেলে মৌকে দেখেই বলে ওঠে, ইস, মালটা কিন্তু সেই। ছেলেটির কথা রাজের কানে এসে পৌঁছতেই তার মাথায় রক্ত উঠে যায়। বিয়েবাড়ির সবার সামনে ছেলেটিকে গাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বলে, এটা আমার স্ত্রী, কোনো বাজারের পণ্য নয়। ভবিষ্যতে এমন কথা কাউকে বলার আগে গাড় ধাক্কাটা মনে করবি। রাজ মৌকে নিয়ে সোজা বাসায় এসে পড়ে। মৌ আজ অনেক খুশি, কারণ রাজ তাকে স্ত্রী বলে সবার কাছে পরিচয় দিয়েছে। রাত্রিবেলা যখন রাজ বালিশ নিয়ে সোফাতে যাবে এমন সময় মৌ রাজের হাতটা ধরে ফেলে। হাত ধরলে কেন? আজ সোফাতে না গেলে চলে না? আমরা তো স্বামী স্ত্রী, তোমার প্রতি আমার তো একটা অধিকার রয়েছে। আমরা স্বামী স্ত্রী, তবে বাহিরের লোকেদের কাছে, কিন্তু ঘরের ভেতরে না। তুমি হয়তো চুক্তির কথা ভুলে যাচ্ছ। আমি বিয়েটা করেছি শুধু মায়ের খুশির জন্য, আর সুমাইয়ার বিদেশ থেকে আসতে দেরি হবে বলে। মাকে এই অবস্থায় সুমাইয়ের কথা বললে কখনোই তিনি মেনে নিতেন না। আর তুমি তো টাকা নিয়েছো, তুমি এটাও বলতে পারবে না আমি তোমাকে ঠকাচ্ছি, কারণ তুমি নিজের ইচ্ছায় রাজি হয়েছো সব শর্ত মেনে। মৌ আর কিচ্ছু বলতে পারে না। রাজের হাতটা ছেড়ে দেয়। চোখের পানি কোনো বাধা মানছে না। তার ভাগ্যটা কি এতটাই খারাপ ছিল, যার জন্য ছোটবেলায় সে মাকে হারায়, বিয়ের পর স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়, বাবার নিজের মেয়েকে সন্তান বলে পরিচয় দেয় না। এইসব ভাবতে ভাবতেই মৌ ঘুমিয়ে পড়ে। ফজরের নামাজের আজান শুনে মৌয়ের ঘুম ভেঙে যায়। মৌ রাজের কাছে গিয়ে দেখে রাজ এখনো ঘুমাচ্ছে। রাজের ঘুমন্ত চেহারাটা মৌয়ের কাছে খুব মায়াবী লাগছে। ছেলেদের চেহারা যে মায়াবী হয় তা জানা ছিল না। মৌ রাজের পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে রাজের কপালের ঠিক মাঝখানটায় একটা ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। রাজ জেগে উঠে, তুমি এখানে? আজান দিয়েছে, নামাজ পড়বে না? রাজ মৌয়ের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলে, কোনোদিন দেখেছো আমাকে এত সকাল উঠতে? অযথা আমার ঘুমটা নষ্ট করলি কেন? সকালে আমার অফিস আছে জানিস না? যা, তোর মন চাইলে তুই গিয়ে পড়। মৌ কথা শব্দ না করে অজু করতে চলে যায়। মৌ যখন নামাজ পড়ে মোনাজাতে বসে আছে তখন হঠাৎ রাজের মনে হলো, কাজটা কি সে ঠিক করেছে? নামাজ তো আমার ভালোর জন্যই বলেছে, দূর, মেয়েটাকে আরও মারলাম। রাজের কেন জানি ভীষণ খারাপ লাগছে। তাই সে ঘুম থেকে উঠে যখনই ব্যালকনিতে গিয়ে দাঁড়াবে এমন সময় পাশের রুম থেকে কারো চাপা কান্নার আওয়াজ শুনতে পেল। রাজ রুমে উকি দিতেই দেখে মৌ নামাজের মোনাজাতে কাঁদছে আর কি যেন বিড়বিড় করে বলছে। রাজ একটু খেয়াল করে শুনতে পেল যে মৌ বলছে, হে খোদা, আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো। আমি যে ওর সাথে জান্নাতে থাকতে চাই। তুমি হেদায়েত না দিলে কে হেদায়েত দেবে? এই পৃথিবীতে তো গাছের একটা পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। তুমি আমার স্বামীকে কবুল করে নাও। ও আল্লাহ, ও নামাজের জন্য আমাকে চড় মেরেছে, তুমি কিছু মনে করো না, আমাকে তো মারছে। স্বামী স্ত্রীকে মারতেই তো পারে, এতে তুমি নারাজ হয়ে ওকে কষ্ট দিও না। আমার স্বামীকে তুমি কবুল করে নাও, আমি তাকে নিয়ে জান্নাতে থাকতে চাই। ও আল্লাহ, জন্মের সাথে সাথেই মাকে নিয়ে নিয়েছো, তোমার কাছে কোনো অভিযোগ করিনি। বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত করেছ, তবুও তোমার কাছে কোনো অভিযোগ করিনি। তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো, তার সাথে যেন জীবনের বাকি দিনগুলো কাটাতে পারি, তার পায়ের নিচেই যেন থাকতে পারি। মোনাজাত শেষ করার আগেই রাজ রুমে এসে চুপচাপ শুয়ে পড়ল। মৌ যখন নামাজ শেষ করে রুমে ঢুকলো এমন সময় রাজ স্পষ্ট খেয়াল করলো